আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইস গ্যালারিতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে আবারও বানিয়ে দেখাবো খুব সুন্দর একটি সীতাহার। চলুন তাহলে দেখে নেই কীভাবে বানাবো। আমি এখানে মালার বেজের জন্য একটি পেপার নিয়েছি। এখন আমি মালার বেজটি তৈরি করব। মাঝে আঠা দিয়ে এখন একটি স্টোন বসিয়ে দিচ্ছি। এরপর প্রথমে আমি বল চেনের একটি লাইন করে নিচ্ছি। তারপর আরেকটি আমি বল চেনের লাইন করে নিচ্ছি। এখন আমি পাল চেনের একটি লাইন করে নেব। আমি শুরুতে যেমন দুইটি বল চেনের লাইন করেছি, এখনও আমি দুইটি পাল চেনের লাইন করে নেব। এখন আবার আমি বল চেনের একটি লাইন করে নেব। এখন আমি লাস্ট লাইনটি দিয়ে দিব। লাস্ট লাইনটি আমি পাল চেনের দিয়ে দিব। এখন আমি ছোট যে স্টোনগুলো নিয়েছি সেগুলো আমি সাইডে দিয়ে দিব। এইভাবে এখন আমি পুরো পাশটাই লাগিয়ে নিব। এই যে আমার মালার বেসটি তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটি বেস তৈরি করে নেব। প্রথমে আমি আবারও মাঝে একটি স্টোন লাগিয়ে নিচ্ছি। এরপর প্রথমে আবারও আমি বল চেনের একটি লাইন করে নেব। এরপর আমি পাল চেনের দুইটি লাইন করে নেব। তারপর সেম প্রসেসে আমি স্টোনগুলোকে বসিয়ে নিব।
আমার পরের বেসটিও তৈরি হয়ে গেছে। মোট 4টি বেস তৈরি করে নিয়েছি, 2টি বড় আর 2টি ছোট। এখন আমি মালার যে চেন হবে সেটি আমি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 10 নম্বর সাদা পালপুতি, 8 নম্বর সাদা পালপুতি, 4 নম্বর গোল্ডেন পালপুতি, আর নিয়েছি এরকম বিট ক্যাপ। আর লাগছে 6 নম্বর পালপুতি। আমি একটা সুতার ভিতর সুই নিয়ে নিয়েছি। এখন আমি 10 নম্বর পালপুতির লাইনটি করে নেব। তার জন্য প্রথমে আমি একটি বিট ক্যাপ দিয়ে দিলাম। কিভাবে আমি দিচ্ছি সেটা ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তারপর আমি 10 নম্বর পুঁতি দিয়ে দিলাম। এখন আবার একটি বিট ক্যাপ দিয়ে দিব। এরপর দিয়ে দিব 4 নম্বর গোল্ডেন পালপুতি। এরপর আবার একটি বিট ক্যাপ দিয়ে দিব, দিয়ে তারপর 10 নম্বর পুঁতি দিয়ে দিব। ক্রমান্বয়ে এইভাবে আমি লাইনটি করে নেব। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। খুব ভালো করে ভিডিওটি দেখুন আমি কিভাবে একটির পর একটি দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও একটি বিট ক্যাপ দিয়ে দিচ্ছি। এরপর 10 নম্বর পুঁতি দিয়ে দিব, তারপর আবারও বিট ক্যাপ দিয়ে দিব। এইভাবে এখন আমি পুরো লাইনটি করে নিব। হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন, তাই আমি ভিডিওটি স্কিপ করে যাচ্ছি। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই তো আমার পুরো লাইনটি তৈরি হয়ে গেছে। এখানে আমি 21টি পুঁতির লাইন করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় লাইনটিতে চলে যাচ্ছি। আবার আমি একটি সুই নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে 4 নম্বর পুঁতি দিয়ে দিব, এরপর দিব 8 নম্বর পুঁতি, তারপর আবার দিব 4 নম্বর পুঁতি, এরপর আবার দিব 8 নম্বর পুঁতি। এইভাবে এখন আমি দ্বিতীয় লাইনটি করে নেব। আমার দ্বিতীয় লাইনটিও তৈরি হয়ে গেছে। এখন আমি একইভাবে 6 নম্বর পুঁতির লাইনটিও করে নেব। এই তো এখানে আমার সবগুলো লাইন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেসগুলোর সাথে লেগে নেব। তার জন্য আমি আঠা লাগিয়ে নেব আর একটা একটা করে লাইন লাগিয়ে দেব। এখানে আমি 3টা লেয়ারের করেছি, আপনারা চাইলে 2টা 4টা আপনারা মনের মতো করে নিতে পারেন। এইভাবে আমি পরের পাশটিও লাগিয়ে নিব। এই তো আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বাড়তি যে সুতাগুলো আছে সেগুলো আমি কেটে নেব। বাড়তি যে সুতাগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি দুই পাশে 2টি আইপিন লাগিয়ে নিচ্ছি। আর একই মাপে কেটে রাখা 2টি পেপার আমি দুই পাশে লাগিয়ে দিচ্ছি। এখন আমি ছোট যে বেসটি বানিয়েছিলাম তাতে আমি কিছুটা আঠা দিয়ে দুই পাশে 2টি আইপিন লাগিয়ে নিব। এখন আবারও কিছুটা আঠা দিয়ে আমি
আরেকটি আইপিন লাগিয়ে নিব। এরপর আবারও কিছুটা আঠা দিয়ে আমি উপরে পেপার দিয়ে দিচ্ছি। এখন আমি মালার ছোট বেসটি এটির সাথে লাগিয়ে নেব। একইভাবে আমি পরের পাশটিও লাগিয়ে নিচ্ছি। এই তো আমার মালা অলরেডি হয়ে গেছে। এখন আমি দুই পাশে টার্সেল লাগিয়ে নেব। এরপরেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি সীতাহার। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেদের জন্য ঘরেই তৈরি করে নেবেন। এরপরের কোনো এক ভিডিওতে অবশ্যই এর সঙ্গে একটি ইয়ারিং সহ চকার বানিয়ে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।